আপনারা দেখছেন নিউজ তৎকাল 24, সময়ের সাথে খবরের সাথে আপনাদের পাশে নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এ স্বাগত। আমি রিমিতা। দেখে নেব খবরের দুনিয়ায় দিনভর ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য ঘিরে তেহরানে লাখো মানুষের সমাগম হয়েছে। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য এবং মরদেহ ইরাকে নিয়ে যাওয়ার প্রক্রিয়ায় সুরক্ষার্থে ইরান সরকার সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ভেনেজুয়েলা সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পের পর 140 টন কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে টানা 8 দিন মরণপণ লড়াই চালিয়ে অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন এক যুবক। টানা ভারী বর্ষণের জেরে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারের পর এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 9 জনে দাঁড়িয়েছে। উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়েছে ক্যাটাগরি 5 মাত্রার অত্যন্ত শক্তিশালী সামুদ্রিক ঝড় সুপার টাইফুন বাগি। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভবিষ্যৎ নিয়ন্ত্রণ ও গাইডলাইন নিয়ে আজ থেকে 2 দিনের একটি গ্লোবাল ডায়ালগ শুরু হয়েছে। মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের একটি হাই ভোল্টেজ নকআউট ম্যাচে মেক্সিকোকে 3-2 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করেছে ইংল্যান্ড। রাউন্ড 16 এর ম্যাচে আর্লিং হাল্যান্ডের নরওয়ের কাছে 2-1 গোলে হেরে বিশ্বকাপ 2026 থেকে ছিটকে গেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। হৃদয় বিদারক বিদায়ের পরপরই ব্রাজিলের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে নিজের অবসরের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বড় ইঙ্গিত, স্পেনের বিরুদ্ধে নামার আগে CR7 স্পষ্ট জানিয়েছেন এটাই তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। এই ছিল খবরের দুনিয়ায় বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। নতুন খবর ও আপডেট নিয়ে আবারও ফিরে আসবো নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।